ধর্মীয় উক্তি বা ধর্ম নিয়ে উক্তি আমাদেরকে ধর্ম সম্পর্কে ভালোভাবে জানতে সহায়তা করে। তাই আমাদের সবারই উচিত ধর্ম নিয়ে উক্তি বা ধর্মীয় উক্তি শোনা বা জানা। কর্তব্য সম্পাদনই ধর্ম। এই জগতে তুমি মানুষকে যা কিছু দাও, জ্ঞান দান অপেক্ষা শ্রেষ্ঠ দান আর নেই। পথিককে পথ দেখান, জ্ঞানান্ধকে জ্ঞান দান করাই শ্রেষ্ঠ ধর্ম। ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয়। ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায়, আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই দেশের মানুষকে আমি ধার্মিক বলবো না, কারণ এই দেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ। মানবতাই মানুষের একমাত্র ধর্ম হওয়া উচিত। সব ধর্মই ভালো, কারণ সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। মসজিদ ভাঙে ধার্মিকেরা, মন্দিরও ভাঙে ধার্মিকেরা, তারপরও তারা দাবি করে তারা ধার্মিক, আর যারা ভাঙাভাঙ্গিতে নেই তারা অধার্মিক বা নাস্তিক। ধর্মের ব্যাপারে যারা অন্ধ, তারা কখনো স্বাধীনভাবে চিন্তা করতে পারে না। ধর্ম হলো মানব জীবনের জন্য একটি চিরন্তন সংবিধান, যা মানুষের ইহকাল ও পরকালের কল্যাণের জন্য সৃষ্ট। ধর্ম নিয়ে যারা কোন্দল করে, ধর্মের মর্ম তারা জানে না। ধর্ম হলো প্রেম, কোন ক্ষেত্রেই এটা যুক্তি নয়। যে ধর্মের নামে বিদ্বেষ সঞ্চিত করে ঈশ্বরের অর্ঘ্য হতে সে হয় বঞ্চিত। ধর্ম অর্থ ঈশ্বরের প্রতি ও মানুষের প্রতি ভালোবাসা ব্যতীত কিছুই বোঝায় না। শুনি মরিলে পাবো বেহেশতখানা, তা শুনে তো মন মানে না। বাকির লোভে নগদ পাওনাকে ছাড়ে এই ভুবনে। শয়তানের প্রার্থনায় বৃষ্টি নামে না, ঝড় আসে, তাতে অসংখ্য সৎ মানুষের মৃত্যু ঘটে। এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। সব ধর্মই ভালো, কারণ সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। সেই ধর্মই যথার্থ, যাতে সব মানুষের কল্যাণ নিহিত। চিত্তকে মিথ্যার বিরুদ্ধে স্বাধীন করে রাখাই ধর্ম। ধর্ম মানুষের প্রয়োজনেই সৃষ্ট, তাই ধর্ম মানুষের মঙ্গলের কথাই বলে। এটি ধর্ম আরেকটি ধর্মের মতোই সত্য। যারা ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় তারা ধার্মিকও নয়, বিজ্ঞানীও নয়। শুরুতেই স্বর্গ থেকে যাকে বিতাড়িত করা হয়েছিল তারা তার বংশধর। ভয়ের তারা খেলেই ধর্মের মূঢ়তার পিছনে মানুষ লুকাতে চেষ্টা করে। ভক্ত শব্দের অর্থ খাদ্য। প্রতিটি ভক্ত তার গুরুর খাদ্য। তাই ভক্তরা দিন দিন জীর্ণ থেকে জীর্ণতর হয়ে আবর্জনায় পরিণত হয়। ধর্ম হচ্ছে জীবন, দর্শন হচ্ছে চিন্তন। ধর্ম নেত্রপাত করে ঊর্ধ্বে, সায়হার্দ্য নেত্রপাত করে অন্তরে। চিন্তন ও জীবন উভয়ই আমাদের প্রয়োজন, এবং আমাদের প্রয়োজন উভয়ের মধ্যে সুষমতা। ধর্ম যেখানে রাজনীতির হাতিয়ার হয়ে দাঁড়ায়, শান্তি সেখান থেকে দৌড়ে পালায়। মূর্তি ভাঙতে লাগে মেরুদণ্ড, মূর্তি পূজা করতে লাগে মেরুদণ্ডহীনতা। আমি দেখতে পাই যে বিশ্বের সর্বত্র বিচক্ষণ ও বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষের ধর্ম ছিল একটাই, সত্যনিষ্ঠ জীবনযাপন এবং মোকাবিলা করার ধর্ম। কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা। ধর্মের মূল কথাই হচ্ছে মানুষ হিসাবে মানুষের সেবা করা। যে মানুষটিকে তুমি দেখছো তাকে যদি ভালো না বাসতে পারো, তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনোদিন দেখোইনি? আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে? ধর্মের শতধা বিভক্ত নাস্তিকতার অন্যতম কারণ। ধর্ম একটাই, যদিও রয়েছে এর বহু রূপ। এমন সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে? প্রভুর প্রার্থনার মধ্যে রয়েছে ধর্ম ও সুনীতির এক সমষ্টি। ধর্ম মানুষের প্রয়োজনেই সৃষ্ট, তাই ধর্ম মানুষের মঙ্গলের কথাই বলে। জাত গেল বলে একই আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সব দেখি তা না না না। স্রষ্টা ধর্মহীন, নামাজ রোজা রাখো, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে, সময় যে আর নাই।
মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মূর্খতার চেয়ে বড় পাপ আর নাই। নাস্তিক হওয়া সহজ নয়, এ এক অনন্য শক্তিধর অভিব্যক্তি। কেননা বিশেষ জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা ও মনোবল না থাকলে নাস্তিক হওয়া যায় না। আশৈশব লালিত বিশ্বাস, সংস্কার, আচার আচরণ, রীতিনীতি পরিহার করা সাধারণের পক্ষে সম্ভব নয়। কেবল অসামান্য নৈতিক শক্তিধর যুক্তিবাদী মানুষের পক্ষেই তা সহজ, যে ধর্মের নামে বিদ্বেষ সঞ্চিত করে ঈশ্বরের অর্ঘ্য হতে সে হয় বঞ্চিত। ধর্ম যারা সম্পূর্ণ উপলব্ধি না করিয়া প্রচার করিতে চেষ্টা করে, তোহারা ক্রমশই ধর্মকে জীবন হইতে দূরে ঠেলিয়া থাকে। ইহারা ধর্মকে বিশেষ গণ্ডি আঁকিয়া একটা বিশেষ সীমানার মধ্যে আবদ্ধ করে। ভয়ের তারা খেলেই ধর্মের মূরতা পিছনে মানুষ লুকোতে চেষ্টা করে। মানুষের ভেতরে যে দেবত্ব আছে, তারই প্রকাশ সাধনকে বলে ধর্ম। ধর্মানুভূতির দ্বারাই মানুষের সহজাত প্রবৃত্তি সমূহ লাভ করে কোমলতা, মধুরতা, গভীরতা, ব্যাপকতা ও অন্তর্দৃষ্টি। ধর্মের মাঝে থেকে মানুষ এত দুষ্ট ও বদমাইশ হয়েছে। ধর্মের আবরণে যদি মানুষ না থাকতা, তাহলে তারা কত দুষ্ট ও বদমাইশ হতো। আমার ধর্ম কোনো ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ নেই। আমার ধর্মের ভিত্তি হলো ভালোবাসা এবং অহিংসা। মানুষের জন্য যা কল্যাণকর তাহাই ধর্ম। যে ধর্ম পালন করতে গিয়া মানুষের অকল্যাণ করিতে হয়, তাহা ধর্মের কুসংস্কার মাত্র। মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। ধর্ম শোষকদের শ্রেষ্ঠ হাতিয়ার। অনেকে 4টি বেদ এবং ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেও আত্মাকে জানে না। হাতা যেমন রন্ধন রস জানে না। ধর্ম আর ধর্মবিশ্বাসের বেলায় মানুষ এত বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে যে, সে বিনা দ্বিধায় মনে করে যে তার নিজের ধর্ম আর তার ধর্মমতই অভ্রান্ত। আমরা যেন নাম, যশ ও প্রভুত্ব স্পৃহা বিসর্জন দিয়া কর্মে ব্রতী হই। আমরা যেন কাম, ক্রোধ ও লোভের বন্ধন হইতে মুক্ত হই। তাহা হইলেই আমরা সত্যবস্তু লাভ করিব। ধর্ম অর্থ ঈশ্বরের প্রতি ও মানুষের প্রতি ভাষা ব্যতীত কিছুই বুঝায় না। মন ধর্মের পূর্বগামী, মনই শ্রেষ্ঠ, সকলই মনোময়। ধর্ম সত্যের, যাহা ভালো তাহার চিরকালই জয় হয়। মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা।